হ্যালো গাইজ, আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি টিউটোরিয়ালটি করব মূলত লোগো ডিজাইন, পোস্টার কিভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি, পোস্টার ডিজাইন করতে পারি। তো আমরা এটির জন্য যে প্ল্যাটফর্মটি ইউজ করছি সেটা হচ্ছে ক্যানভা। তো আমরা যদি গুগলে গিয়ে canva.com লিখে সার্চ দেই তাহলে কিন্তু আমাদের ক্যানভার ওয়েবসাইট চলে আসবে। তো এটি হচ্ছে একটি অনলাইন বেস প্ল্যাটফর্ম। এখানে আপনি ফ্রিতে লোগো ডিজাইন করতে পারবেন। অনেক সময় আপনাকে পে করতে হবে যদি আপনি এদের প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি ফ্রি এলিমেন্টগুলো নিয়ে লোগো ডিজাইন করতে পারবেন। তো আপনি যখন ক্যানভার ওয়েবসাইটে ঢুকতে যাবেন তখন আপনাকে সাইন আপ বা লগ ইন করতে হবে। আপনি সাইন আপ যদি করতে চান তাহলে আপনি জিমেইল দিয়ে করতে পারবেন, অথবা ফেসবুক দিয়ে। আর লগ ইন করতে চাইলে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইয়েটা দিলে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে আমরা অনেকগুলো টার্ম দেখতে পাচ্ছি। প্রেজেন্টেশন, আমরা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো ক্যানভার মাধ্যমে, পোস্টার, ভিডিও, লোগো। তো আমরা ফার্স্টে চলুন দেখি কিভাবে লোগো তৈরি করা যায়। তো লোগোর জন্য আমরা একটা বিজনেস লোগো ক্রিয়েট করব। তো আমরা যদি একটি বিজনেস লোগো ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখানে বিজনেস লিখে সার্চ দিলে অনেক ধরনের দেখবেন ইয়া অনেক ধরনের থিম আসবে। তো আপনি এখান থেকে একটা থিম চয়েস করতে পারেন। এটাকে আপনি কাস্টমাইজ করতেও পারবেন। তো আমরা বিজনেস কালারফুল লিখে তো এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো আমরা প্রিমিয়াম ভার্সন যেহেতু নিব না, কারণ প্রিমিয়াম ভার্সন যদি আমরা ইউজ করতে যাই তাহলে আমাদের পে করা লাগবে। তো আমরা প্রিমিয়াম ভার্সনগুলো একটু অ্যাভয়েড করি, একটু খুঁজে বের করার চেষ্টা করি যে কালারফুলের মধ্যে প্রিমিয়াম ভার্সন ফ্রি কোনগুলো আছে। এই প্রো লেখা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো আমরা এগুলোকে অ্যাভয়েড করবো। ও এখানে সবে প্রিমিয়াম ভার্সন আসতেছে। তো আমি আমি ওয়েট একটু স্ক্রল করে দেখি জাদু ফ্রিতে আমি কোনো প্রিমিয়াম ভার্সন পাবো কিনা। এখানে যে যে ডিজাইনগুলো আমার অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এখন আমি একটা সিলেক্ট করতে চাচ্ছি। দেখি আমি বিজনেস দিয়ে শুধু সার্চ দিয়ে দেখি যে ওখানে আসলে কোনো আমি ভালো ডিজাইন পাই কিনা। তো স্ক্রল করি। ফ্রি ফ্রি ফ্রিতে কোথায়? আমি ফ্রিতে না, আমি হচ্ছে প্রিমিয়াম দিয়েই দেখাচ্ছি, কারণ আমার ফ্রিতে যে ডিজাইনগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আমার পছন্দ হচ্ছে না। সো আমি চাচ্ছি একটু আপনাদের ভালো করে শেখাইতে, যাতে আপনারা একটা প্রিমিয়াম কোয়ালিটি
এই ফুল লোগো বানাতে পারেন। তো একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে একটা বাটারফ্লাই দেখছিলাম, এটা খুব ভালো লাগছে। বাটারফ্লাই, এই যে লাইক, এরকম কেন চাচ্ছে আমি বুঝতেছি না। তো এখানে আপনি যখন চাবেন তখন অনেকগুলা, এই যে আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটি, এখানে কিন্তু দেখছেন এই যে পে করতে বলতেছে, তো আমরা এটা কেটে দেই, কেটে দিয়ে আমরা আবার শুরু করি বিজনেস, কারণ আমার লগ ইনে মেবি সমস্যা হচ্ছিল একটু। বিজনেস, কালার, বাটারফ্লাই, মানে আপনি যেরকম ইয়া চাবেন ওরকমের ইয়াই আসবে। আহ, আপনি শুধু সার্চ দিবেন, দেখবেন এখানে অনেক ধরনের বাটারফ্লাই, আপনার যেরকম থিম দরকার আপনি ওটাই সার্চ দিলেই পাবেন এখানে। বাটারফ্লাই, যেটা সিলেক্ট করলাম সেটা চলে গেল আবার। কালারফুল বাটারফ্লাই, লোডিং নিচ্ছে। তো আমরা বাটারফ্লাই সিলেক্ট যেহেতু পাচ্ছি না, সেহেতু আমরা অন্য একটা দিয়ে ট্রাই করি। লাইক আমরা এই যে আমাদের আমাদের পছন্দের হচ্ছে বাটারফ্লাইটা পেয়ে গেছি। আমরা এটা কেটে দিই, কারণ এটা আমি ট্রায়াল দিব। তো আমি যদি গেট ইউর ফ্রি ট্রায়াল, আমি যদি এটা দিই, তাহলে দেখছেন আমার এখানে আইডি নাম্বার চাইতেছে, তো আমি এটাকে কেটে দিলাম। আমি আমার যেহেতু কোনো কার্ড নেই, সেহেতু আমার ফ্রিটা দিয়ে করতে হবে, তো আমি ফ্রি কিছু চুজ করি। ফ্রি, এখানে সব প্রো আসতেছে, আমি বুঝতেছি না কেন। ফ্রি আসার কথা, তো আমরা আবার একটু ট্রাই করে দেখি আসে কিনা ফ্রি। এই যে আমি একটা সিলেক্ট করলাম লাইক এরকম। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম। সো আমি এটাতে কালার বসাতে চাই, তো আমি এটাতে সিলেক্ট করে আমি এখান থেকে হচ্ছে কালার সিলেক্ট করতে পারবো। তো আমি এটা একটা একটা কালার দিই, লাইক এই কালারটা দিলাম। আমি এটাকে
সেন্টারে আনলাম। আমি চাইলে কিন্তু এটাকে আমার মতো শেপ দিতে পারবো। এই যে দেখেন, এই যে আমি রোটেট করতেছি, এটা ঘুরতেছে। তো চাইলে অনেক সময় অনেক ধরনের লোগো থাকে যে রোটেট করলে ডিজাইনটা পরিবর্তন হয়। তো আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন। তো আমি এটাকে দিলাম। আমি এটাকে সেন্টারে বসাইলাম। বসানোর পরে আমি এটাকে একটু ছোট করতে চাই। তো আমি এটাকে একটু ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পর আমি যেহেতু আমার বিজনেসের জন্য এটা করব, সো আমার বিজনেসে আমি চাইতেছি আমার বিজনেসে যে লোগোটা থাকবে সেটার নাম দিব কালারফুল। সো আমি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু কালারফুল টাইপের জিনিস ইউজ করি তাহলে আই থিঙ্ক অনেক ভালো হবে লোগোটা। তো আমি একটু ব্যাক ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। তো এই যে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমরা এটার ভিতরে একটা সিলেক্ট করতে চাই। তো আমরা একটু হোয়াইট টাইপের জিনিস সিলেক্ট করতে চাই, কারণ হোয়াইট টাইপের জিনিস যে কোনো জিনিস অনেক বোল্ড হয়। তো আমরা যদি এটাকে হোয়াইট টাইপের জিনিস দেই ব্যাকগ্রাউন্ডে তাহলে এটা একটু ফুটে আসবে। তো আমরা একটু হোয়াইট রাখার ট্রাই করি। তো এই এলিমেন্টটাকে ডিলিট করে দিলাম। এখানে একটা এলিমেন্ট ছিল আই থিঙ্ক। তো এটা আমার ভালো লাগতেছে না। আমি এই হোয়াইটটা ইউজ করতে পারি। এটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে, একটু কালারফুল টাইপের, অনেক অনেক সুন্দর। দেখি আমরা কালারফুল আরো কিছু পাই কিনা, একটু সার্চ দিয়ে দেখি। এই যে দেখেন কালারফুল, কত ধরনের কালারফুল জিনিস চলে এসছে। তো আমরা কিন্তু চাইলে অনেক কিছু ইউজ করতে পারি এখানে। কিন্তু এখানে এটার জন্য হয় কি, এই যে যে আমি যে ইমোজি গুলা লেখাগুলো ইউজ করবো এটা দেখা যাবে না। তো আই থিঙ্ক আমি প্রথমে যেটা সিলেক্ট করছিলাম ওইটাই ঠিক আছে। যে হোয়াইট শেড যদি আমরা রাখি তাহলে ব্যাপারটা অনেক সুন্দর দেখা যাবে। তো আমরা হোয়াইট সিলেক্ট করি। এই যে এখানে হোয়াইট কিন্তু অনেক কিছু আছে, সুন্দর সুন্দর হোয়াইট অনেক কিছু আছে। তো আমরা এটা সিলেক্ট করি, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে। তো আমি এখানে, আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, এলিমেন্ট ইউজ করতে পারেন, এলিমেন্টের ভিতরে ডিজাইন করতে পারেন। কিন্তু আমি যেহেতু এখানে এলিমেন্টে কিছু নেই, সো এখান থেকে আমি এলিমেন্ট কোনো কিছুই সিলেক্ট করিনি। সো আমি এদিকে না যাচ্ছি। আপনারা এই যে চার্ট আছে, আপনি অনেক ধরনের টেমপ্লেট পাবেন এখানে ইউজ করার জন্য। এখন আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে টেক্সটে। আমি যদি যদি টেক্সটে যাই তাহলে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করে নেই। উম, আমি এখান থেকে আমি প্রথম দিকে একটা ফন্টে আমার ভালো লাগছে, আমি এটাই নিব। আমি হচ্ছে এটা নিব, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো আমি এটা যে উপরের পার্টটা আছে এটা আমি ডিলিট করে দিই। সরি, আমার নিচেরটা ডিলিট হয়ে গেছে। এখানে আমি লিখি কলার।
তো আমি আগে এটা ডিলিট করি। ডিলিট করার পর আমার এখানে আমার লিখতে হবে, তো আমি লিখি কালারফুল। তো আমি উপরে যে লেখাটা আছে ট্যাগলাইনের মতো, ওটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমাদের উপরে ট্যাগলাইন থাকবে না। আমরা যে আমাদের লোগোটা বানাবো ট্যাগলাইনটা দিব আমরা নিচে। ট্যাগলাইনের জন্য আমরা আলাদা ফন্ট স্টাইল ইউজ করবো, এখানে আছে। তো আমরা একটু এটাকে একটু ডিজাইন করে নেই। তাহলে আমরা যেহেতু কালারফুল রাখছি, তো আমরা একটা একটা করে এটার কালারটা চেঞ্জ করে দিই। আমরা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে প্রথমে একটা কালার চয়েস করলাম, লাইক আমি স্টার্ট করি যদি ব্লু দেই। তো এখানে দেখেন এই যে ফন্ট কালার কিন্তু ব্লু হয়ে গেছে। তো আমি এখান থেকে মানে আর একটা ফন্ট আমি সিলেক্ট করলাম, এটা আমি একটু লাইট কালার দেই। তো লাইট কালার যদি আমি ইউজ করি তাহলে এটা দেই। তো আমি আরেকটা কালার সিলেক্ট করব, যেহেতু আমার ইসের নাম কালারফুল। তো আমি চাচ্ছি, আপনি দেখবেন অন্য অন্য অ্যাপসে কিন্তু এরকম ভাবে এক একটা ফন্ট ধরে কিন্তু কালার করা যায় না। অনেক কিছু আছে। তো আমি এটা একটা একটা ফন্ট ধরে কালার করতেছি। তো আমি ট্রাই করতেছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। তো আমি এটা দিলাম রেড, রেড দিলাম। এটা দিলাম অন্য কোনো একটা কালার, দেখি এখান থেকে কোনটা ভালো লাগে। তো এটা দিলাম একটা লাইট কালার, এটা দিলাম একটা পিঙ্ক কালার। তো দেখছেন আমাদের এটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো আমি চাচ্ছি কি যে এর নিচে আমরা একটা ট্যাগ লাইন ইউজ করবো। তো ট্যাগ লাইন ইউজ করার জন্য আমি এই যে এটা যখন দিলাম, তো আমি এই সাইজের ট্যাগ লাইনটা আমি হচ্ছে ক্লোজ করে দিব, কারণ এই বড় ট্যাগ লাইনটা আমাদের দরকার নেই, আমাদের ছোটটা দরকার। তো আমি এটা ডিলিট করে ফেলতেছি। মাঝে মাঝে যে কি ঝামেলা করে অনেকগুলো চলে এসছে। এখানে এখন আমি এটাকে ডিলিট করে, তো আমি যেহেতু এটা একটা বিজনেস, তো আমি লাইক মনে করলাম যে এটা একটা আমাদের পোশাকের বিজনেস হবে। তো আমি এখানে ট্যাগলাইন হিসেবে ইউজ করব কমফোর্টেবল অ্যাজ এভার। তা আমি চাচ্ছি এটাকে একটা ডার্ক কালার দিতে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো ডার্ক কালার হিসেবে আমি চকলেটটা করি, কারণ আমার থিমিতেও একটু চকলেট আছে। এটা দেখতে আই থিঙ্ক সুন্দর লাগবে। তো দেখেন মোটামুটি কিন্তু অনেক সুন্দর একটা লোগোই আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা চিহ্ন দিয়েছি, আমাদের একটা ডিজাইন লোগোর যে প্রতীক থাকে ওটা, আমাদের কোম্পানির নাম দিয়েছি এবং আমাদের ট্যাগলাইন ইউজ করছি। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো ট্রাই ক্যানভা প্রো, আপনি যদি ট্রাই ক্যানভা প্রোতে যান তাহলে কিন্তু আপনার পে করতে হবে। তো
তো আপনারা চেষ্টা যদি ফ্রিতে করতে চান তাহলে আপনারা হচ্ছে ফ্রিটা চয়েস করবেন। এটাতে কোনো পে করতে হবে না। আর আপনি যদি আহ, ইয়া করতে চান, প্রিমিয়াম কোয়ালিটির কিছু চান, তাহলে আপনি অবশ্যই প্রো দিয়ে ট্রাই করতে হবে। কারণ প্রোতে কিন্তু আমরা দেখলাম অনেক সুন্দর সুন্দর ইয়াগুলা। তো আমার কাছে যেহেতু এখন পে করার অপশন নাই, সেহেতু আমি আপনাদের ফ্রি দিয়ে দেখালাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এগুলা। ও আরো একটা জিনিস আছে, আমি একটু আপনাদের দেখাইতে চাই। এটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই ইফেক্ট দিলে কিন্তু আপনার ইয়াটা উম, এই দেখেন, আমি একটা ট্রাই করে দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে এটা সিওল দিলাম। তো আপনি যদি এটা চান না, তাহলে কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারেন। দেখেন ইফেক্টটা পড়লে কেমন হয়। এই যে দেখছেন, এগুলো দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো আমি একটু ব্লু স্টোন, এই ব্লু স্টোনটাই কিন্তু সুন্দর লাগতেছিল। আপনার লেখাগুলো এগুলো ফুটে উঠতেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে এই যে অ্যাপ্লাই দিলে কিন্তু অ্যাপ্লাই হবে, বা আপনি ডাবল ক্লিক করলেও হবে। আবার একটু চেঞ্জ করে করে দেখি, এগুলোতে ভালো লাগতেছে না, আমার কাছে এটাতেই ভালো লাগছে। তো আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করেও নিতে পারেন। এই যে ইফেক্ট, আবার ফিল্টারও দিতে পারেন কিন্তু চাইলে। এই দেখেন, আমি একটু ফিল্টার দিয়ে দেখাই। ফিল্টার দিলে কেমন দেখাবে, যে দেখছেন ফিল্টার দিলে কেমন দেখায়। এই যে ফিল্টার ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে না, এখানে যে কালার, এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই যে টিন্ট, বুলার, আপনি কিন্তু চাইলে ইচ্ছা মতো বুলার করতে পারবেন। আমি একটু দেখাই। এই যে দেখেন, বুলার কিন্তু, বুলার যদি আপনি কমান তাহলে কিন্তু শার্প হয়ে গেছে। আপনি বুলেট করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে, দেখছেন। আপনি একটু কমান, লাইক এরকম দেন, এরকম দেন, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনি কিন্তু চাইলে এরকম করতে পারেন। এই যে দেখছেন এক্সপ্লোসিভ গুলো কি আছে, এরকম করতে পারেন, ব্রাইটনেস বাড়াইতে কমাইতে, বুঝছেন। আমরা যদি একটু হালকা ব্লুইশ দিই, আমি বুলারটা একটু কমাই দিই, কারণ হচ্ছে আমার এই যে, এবার দেখেন কত সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনি ইয়ে করতে পারেন, ক্রপ করতে পারেন। এটা হচ্ছে একটা অ্যাডজাস্টেবল, এই যে এটা একটু কমাইতে পারেন, আপনি চাইলে কমাইতে পারেন। তো এটা একটা ফ্রেম যেমন হয় এরকমের দিয়ে হয়। তো এটা গেল লোগোর কাজ। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে পোস্টার আপনি তৈরি করতে পারবেন, বা বিলবোর্ড বানাইতে পারবেন। তো আমরা দেখি কিভাবে করা যায়। এত লোডিং নেই। তো এই দেখেন, আমাদের কিন্তু অনেকগুলাই আছে। আপনি কার্ড ক্রিয়েট করতে পারবেন, অনেক কিছু পারবেন। এখানে অনেক রকমের রকমের ডিজাইন আছে। আপনি এই যে থাম্বনেল, ইউটিউবের যে থাম্বনেল গুলো আছে না, এই থাম্বনেল গুলোও কিন্তু আপনি বানাতে পারবেন এখান থেকে। যে অনেক কিছু আছে, ইউটিউব চ্যানেল আর্ট, আপনি চ্যানেলের নাম বানাইতে পারবেন। মানে অনেক ধরনের ডিজাইনের অপশন দেওয়া আছে। তো আমরা চলেন একটা বানানোর ট্রাই করি। আমরা কি বানাবো, লাইক আমরা পোস্টার বানাবো। লাইক ধরেন আমরা একটা একটা পোস্টার বানাইতে চাই। সো আমরা যদি পোস্টার বানাইতে চাই, তাহলে আমরা এখানে এই দেখেন, পোস্টারে কিন্তু অনেক ধরনের বার্তা থাকে। তো আপনি কিন্তু এখানে অনেক ধরনের ডেটা ইউজ করতে পারবেন।
সো আমি একটা ক্রিয়েট করে দেখাই, তাহলে আপনি বুঝবেন। দেখেন, এটা কিন্তু অন্য একটা ইয়ে, আপনি এটা কাটতে পারবেন। আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চাইলে কাটতে পারবেন, এটা কাটতে পারবেন। আপনি সব, আপনি যতটুকু চান আপনি ততটুকুই শুধু ইউজ করতে পারবেন। দেখছেন? যে আপনি কিন্তু আপনার ইয়া অনুযায়ী দেখছেন। তো আমরা এখন অ্যাকচুয়ালি মানে এটা একটু প্রবলেম হয়েছিল, তো আমরা এখন ট্রাই করি একটু কিছু অন্যরকম বানাইতে। তো আমরা এখানে পোস্টার বানাতে যেতে চাচ্ছি। এখানে আমরা চার্ট দেখেই বুঝতে পারছি যে আমরা আমাদের লাইক আমাদের কোম্পানির পক্ষ থেকে বা আমি আমার কোনো ফ্রেন্ডকে যদি হচ্ছে একটা শুভেচ্ছা বিনিময় করতে চাই ঈদের জন্য, তো আমি কিন্তু এই একটা থিম দিয়ে কিন্তু সুন্দর একটা পোস্টার বানাইতে পারবো। দেখাই কিভাবে আপনারা বানাবেন। তা আপনি চাইলে কিন্তু এটা কালার চেঞ্জ করতে পারবেন। যেমন আমি একটু করে দেখাই, আমি চাইলে কিন্তু আপনি এই কালার ইউজ করতে পারবেন। চেঞ্জ কেন হচ্ছে না? সরি, এই যে দেখছেন এটা কালার যে চেঞ্জ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি হচ্ছে একটু সাদা করতে। তো আমি লাইক একটু একটু হোয়াইট করে দিই। এই যে দেখেন, দেখছেন যে হোয়াইট, এগুলো আপনি ইয়া অনুযায়ী আপনি কিন্তু এটা ছোট করতে পারবেন না। এই দেখেন আমি এটা ছোট করে দিলাম। তো আমি এটা এই পাশে ছোট করে দিলাম। তো আমি চাচ্ছি কি যে এখানে একটা লেখা আনতে, ঈদ মুবারক। আর আমার যে ইয়াগুলো আছে সেগুলা থেকে আমি এখানে আমার যে উইশেস গুলা সেগুলো আমি দিব। তো আমরা এটা কিন্তু একটু হোয়াইট ভালো লাগতেছে কিনা আমি জানি না। তো এখানে একটু দেখি যে কি করা যায়, এটা কি অন্য কালার দিলে ভালো লাগে কি না। তো আমরা চাইলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এখান থেকে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে। একটা দেখি, ঈদ, ঈদ দিয়ে কিছু নাই।
কালারফুল কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আই থিঙ্ক আরো বেশি সুন্দর। সো আমরা যদি এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, চাইলে অন্যটাও ইউজ করতে পারবেন। এগুলো অনেক ক্রিঞ্জি লাগতেছে আমার কাছে, তা আমি সিম্পল কিছু দেখাই, এখনো ট্রাই করি দেখি আদৌ খুঁজে পাওয়া যায় এটা কেমন লাগতেছে। এই যে, এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, চোখে লাগার মতো। তো আমি আর একটা ইউজ করে দেখাই। উম, তো আমি কিন্তু চাইলে এটা ইউজ করতে পারি। আপনি চাইলে সলিড কালার ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে সলিড কালার ইউজ না করে কিছু কালারফুল জিনিস ইউজ করার ট্রাই করতেছি। এটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে, তো আমি চাচ্ছি এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে আই থিঙ্ক বেশি ভালো লাগবে। তো প্রথম যে কালারটা ছিল এটাই আই থিঙ্ক সুন্দর। আহ, অন্য কালার আছে না, অন্য কালার ইউজ করতে পারি। হ্যাঁ, এটা ইউজ করি, আর এটা একটু ছোট করে দেই যেহেতু আমাদের এটা কিন্তু পোস্টার সাইজেই হচ্ছে। তো আমরা এটা একটু ছোট করে দেই, তাহলে আমরা আমাদের ডিজাইনটা সুন্দর করে করতে পারবো। তো আমি দিলাম, এটা কিন্তু আপনি একটু চাইলে রোটেটও করতে পারেন। এই দেখেন, দেখছেন? আপনি রোটেট করতে পারতেছেন। তো যেমন ছিল এটাই সুন্দর। তো এরকমই থাকুক, কারণ আমরা এখানে একটা লেখা আনতে যাচ্ছি। এখানে একটা লেখা, তো আমরা এখান থেকে একটা ফন্ট সাইজ সিলেক্ট করব। একটু বোল্ড টাইপের যে ফন্টগুলো আছে ওগুলো ইউজ করি। এটা যদি ইউজ করি, সিলেক্ট করে আমরা দিলাম ঈদ। তো ঈদ মোবারকের যে ইয়াটা আছে, কালারটা, এটা কিন্তু আবার এটার সাথে যাচ্ছে না। তো আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ হবে, আমি দেখাই কিভাবে চেঞ্জ হয়। তো এখান থেকে আপনি কিন্তু যে ডিফল্ট কালার আছে এগুলো কিন্তু একটু ইয়ে করতে পারেন। তো আমি এখানে এই কালার এটা চুজ করি। এখানে ফন্ট সাইজ একটু ছোট করে দেই, কারণ আমাদের না হলে এই ডিজাইনটার ভিতরে যাবে না। তো আমি এটাকে মাইনাস ছোট হচ্ছে, অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে, দেখছেন? আবার এটাকে ক্লিক করে আর একটু ছোট করি। এই যে দেখেন,
করে কালারটা যদি আমরা আর একটু চেঞ্জ করি, আমার মনে হচ্ছে এই কালারটা এটার সাথে ফুটতেছে না। তো আমি এখানে ট্রাই করি অন্য কোনো কালার দেওয়ার, যেটা চোখে লাগার মতো। একটু লাইট কালার দিলে আই থিঙ্ক বেশ ভালো লাগবে। মানে যন্ত্রণা আর ভালো লাগে না। ধুর, তো আমি এখানে ঈদ মোবারক দিলাম। ঈদ মোবারক দেওয়ার পরে কি চলে আসছে। তো আপনি কিন্তু এখানে অনেকগুলা, যেহেতু ঈদ ঈদের ঈদ নিয়ে করতে চাচ্ছেন, সেহেতু কিন্তু আপনার অনেকগুলা থিম দেওয়া লাগবে। তো আপনি যদি আপনি হোয়াইট লিখে বেশি চুজ লাগতেছে এটা। তো আমরা এরকম ভাবে ফুল ব্যাকগ্রাউন্ড যদি কালো করে দিই তাহলে কিন্তু একটা বেশি সুন্দর লাগতেছে। আমি চাচ্ছি কি এটা আর একটু ছোট করে এরকম যদি দেই। এখন এটা আমাদের ঈদ মোবারকের একটা পোস্টার হবে। তো ঈদ মোবারক, এখন এখানে কিন্তু আমাদের কিছু উম, বার্তা থাকতে পারে। তো আমরা বার্তার ক্ষেত্রে আবার একটা ফন্ট লাইন, তো আমরা যেহেতু একটা মেসেজ দিব আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্টকে, তো আমি এখানে হচ্ছে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। আমি এখন এটা ডিলিট করে দেই, নিচেরটা আমি উপরেরটাতে কাজ করব। আমি এটা ডিলিট করে দিলাম। স্টে হ্যাপি, এনজয় ইউর। তো আমি একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি।
তো আমি যেহেতু এখানে এখানে কিন্তু আমি রাখতে পারি, এই যে আমি কিন্তু এখানে আমার যে পাতাটা ছিল ওটা রাখছি। তো আমি যদি এটা রাখি তো আমি হচ্ছে এখানে কিছু উম, আহ, ই- এখানে এলিমেন্ট ইউজ করতে পারি। লাইক আমি দেখাই যে কি ধরনের এলিমেন্ট আমি রাখতে পারি। তো লাভ, এই যে দেখছেন কত সুন্দর এলিমেন্ট আছে এখানে। তো আমি চাইতেছি লাইক এই এলিমেন্টটা রাখতে। এই এলিমেন্টটা চলে আসছে, আমরা এটা একটু সাইজটা ছোট করে দিই। দেখছেন কত সুন্দর। এই যে আমি এখানে একটা এলিমেন্ট ইউজ করলাম, এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এখন আপনি যদি চান তাহলে কিন্তু এইটার ইয়াটাও আপনি চেঞ্জ করতে পারেন। আমি একটু চেঞ্জ করে দেখাই কিভাবে চেঞ্জ করবেন। দেখছেন এই যে ইয়া কালার হয়ে গেছে, মিন্ট কালার হয়ে গেছে। তা আপনি চাইলে আরো কালার চেঞ্জ করতে পারবেন। এটা ব্ল্যাক করলে তো দেখা যাবে না, তো আমরা একটু লাইট কালার দেই, দেখে দেখা যায় কি। দেখেন কত সুন্দর লাগতেছে। স্টে হ্যাপি অ্যান্ড এনজয় ইউর ঈদ। তো আপনি চাইলে এখানে অনেকগুলা এরকম এরকম ইউজ করতে পারেন। এখানে অনেক অনেক এলিমেন্ট দেওয়া আছে, আপনি চাইলে এগুলোও ইউজ করতে পারেন। তো আমি তো একটা ইউজ করে দেখালাম যে আপনি কিভাবে ইউজ করবেন। তো আপনি আপনি যেহেতু এটা একটু ফোন সাইজ তাহলে দেখতে ভালো লাগবে। তো লাস্টে কিন্তু আমরা আমাদের কোম্পানির নামটা দিয়ে দিতে পারি। এই কর্নারে কিন্তু আমি আমার কোম্পানির নামটা, যেহেতু আমি হচ্ছে আমার কোম্পানির পক্ষ থেকে পোস্টারটা ক্রিয়েট করছি বা হচ্ছে ইয়ে থেকে ক্রিয়েট করছি কোনো সংস্থা থেকে, তো আমি কিন্তু এখানে অনায়াসে দিতে পারি। তো আমি এখানে আর একটা এলিমেন্ট ইউজ করলাম, বা এখানে আরো একটা এলিমেন্ট আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা ওয়াম্যান নিলাম, উনি হচ্ছে আমাদের কোম্পানির সিও বা এমডি, মানে যেই থাকে ওনার ওনার কিন্তু একটা দিতে পারি, তাহলে কিন্তু সুন্দরই লাগে। তো আমরা ওনার ছবি দিলাম। ওনার একটা ছবি থাকলো, আর এখানে কিন্তু আমরা একটা নাম এবং পরিচয় দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা আরো সুন্দর হয়। তো নাম এবং আমাদের যে ব্যবসার নাম, প্রতিষ্ঠানের নাম থেকে ওটা দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটা ক্রিয়েট করি, একটা টেক্সট ক্রিয়েট করি আবার। তো আমি যেহেতু একটু নাম লিখবো, তো তো
এখান থেকে আমরা একটা নাম নেই, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি, নাম ধরেন এটা নেই, এটা কাটি, আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা আমাদের জাস্ট এটা ডিলিট করলাম, এমআরএস সিইও তিথি। তো আমরা এটা ফন্ট সাইজটা একটু ছোট করে নিই, আর একটু ফন্ট সাইজটা ছোট করি তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু এখানে সব হোয়াইট রাখার ট্রাই করছি, কারণ হচ্ছে হোয়াইট কিন্তু এই যে খুব ভালো লাগতেছে থিমের সাথে, তো ওই থিমটা মিলায় আমি হোয়াইট রাখছি। তো আমি যেহেতু এখানে আমার কোম্পানির নাম দেব, তো আমি এখানে কোম্পানির নামটা নেওয়ার জন্য একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো আমি লাইক এটা সিলেক্ট করলাম, এটা ডিলিট করে নিই, আর এই ফন্টটা রাখি, তাহলে দেখেন ডিলিট করলাম। সরি, কালারফুল ইন্ডাস্ট্রি, তো আমি ফন্টটাকে একটু বড় করি কারণ এটা বোঝা যাচ্ছে না। এই যে এই দেখছেন আমরা কত সুন্দর একটা ঈদ মোবারকের পোস্টার বানাই ফেলছি। তো আপনি কিন্তু এভাবে চাইলে অনেক ক্রিয়েটিভিটি আপনার যে ইয়াগুলো আছে আপনি কিন্তু এগুলো ইউজ করে অনেক সুন্দর সুন্দর পোস্টার বানাইতে পারবেন। আবার অনেক কিছু আবার আর সেম ভাবে কিন্তু আপনি আগেরটার মতো কিন্তু আপনি চাইলে হচ্ছে এটা হচ্ছে ইয়া করতে পারবেন। যে দেখছেন এগুলো কিন্তু এনিমেট করা যায়, দেখছেন এগুলো কিন্তু অ্যানিমেশন করা যায়। এগুলো হচ্ছে প্রো ভার্সন, আমি প্রো ভার্সন গুলো বলতেছি না, আপনি দেখেন দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো এই দেখেন আরে আপলোড হচ্ছে আপনার যদি মেমোরিতে কোনো ছবি আপনি যদি আপনার ল্যাপটপ বা পিসি থেকে কোনো ইমেজ নিতে চান, এই দেখেন আপলোডে মিডিয়া, আপনি যদি এখানে আপলোড থাকেন তাহলে এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি আই থিঙ্ক আপনাদেরকে মোটামুটি কিছু দেখাইতে পারছি। তো আমরা আরেকটা জিনিস দেখি চলেন কিভাবে। তো চলেন কিভাবে আমরা দেখি যে কিভাবে আমরা থাম্বনেল বানাইতে পারি। তো আমি ইউটিউব থাম্বনেল কিভাবে বানাইতে পারি আমি একটা দিয়ে ট্রাই করি, একটা দিয়ে ঢোকার চেষ্টা করি দেখি কি হয়। তো আমি এটা দিয়ে ট্রাই করি, এটা মনে করেন আমার হচ্ছে ইয়া
দেখেন আমি কিন্তু চাইলে পাশে পুরো সেটআপটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। আপনি চাইলে কিন্তু আপনিও পারবেন এরকম ভাবে ডিলিট করতে। তো আমি এগুলা সব ডিলিট করছিলাম, আমি আমার মতো করে একটা থাম্বনেইল বানানোর চেষ্টা করি। তো এখান থেকে আমি আমার একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আছে, তো হ্যালো ট্রাভেলার। আমি আমার নিজস্ব একটা থাম্বনেইল বানানোর ট্রাই করি। তো আমি ধরেন আমার যে পিকচার আছে আমি একটা দেখাই যে কিভাবে দেখেন আপনি কোথা থেকে করতে পারবেন, এই যে আপনার ডিভাইস থেকেও কিন্তু পারবেন। আপনি যদি এখান থেকে লাইক এই যে আমি এটা এখানে আপলোড দিলাম, আপনি এটা নিয়ে এখন কাজ করতে পারবেন। তো লাইক আমি আমার এই যে আমার ছবিটা এখানে দিলাম, একটু ফেটে গেছে, কোয়ালিটি এত ভালো হয় নাই, তারপরও আমি দেওয়ার ট্রাই করি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে থেকে এনে এরকম করা যায়। আপনার ডিভাইস থেকে বা ড্রাইভ থেকে আপনি যে কোনো জায়গায় অডিও ভিডিও সবকিছু কিন্তু এরকম ভাবে আপনি করতে পারবেন। সো আমি এখানে একটু করার ট্রাই করি, আপনাদেরকে দেখানোর ট্রাই করি কিভাবে আপনি একটা থাম্বনেইল বানাইতে পারবেন। থাম্বনেইল কিন্তু খুবই একটা এসেনশিয়াল জিনিস ইউটিউবে ভিডিও আপলোডিং এর ক্ষেত্রে। তো আমি এখান থেকে আমার ছবি আমার ল্যাপটপ থেকে আমি আমার ছবিটা নিলাম। তো ছবিটা নেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন টেমপ্লেট কিন্তু তো আমি এখান থেকে টেমপ্লেট কিছু নিচ্ছি না, আমি বরং আমার পছন্দ অনুযায়ী কিছু নেওয়ার ট্রাই করি। আমি একটা আমার যেহেতু একটা ট্যুরিং চ্যানেল, তো আমি এখানে একটা লাইক একটা গাড়ি নেওয়ার ট্রাই করি, দেখি কোনো কার টাইপের কোনো পাই কি। তো আমি এখানে কার না অ্যাকচুয়ালি দেখা যাক বাস। তো এটা অ্যাকচুয়ালি যেটা পছন্দ হয় ওইটাই হচ্ছে মনে করেন পুরো থাকে, তো একটা সমস্যা হচ্ছে। তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করতেছি। তো আমি এটা নিলাম, দেখি কি আসে। তো একটু লোড নেয়, এটা আসবে। কেন আসতেছে তো এই যে দেখেন আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে আমার কিন্তু পুরোটাতে ব্যাকগ্রাউন্ড আসে নাই, আমার কিন্তু যতটুকু ফাঁকা ততটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমি এখানে একটা বাস স্টপ নিলাম। তো দেন কিন্তু আমি এটা বাস স্টপ আর এটা আকাশ, তার মানে হচ্ছে আমি আমার থিমের সাথে আমি এটা অ্যাড করব। তো আমি এখানে আরো কিছু এলিমেন্ট নিতে চাই যেগুলো দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝাতে পারবো যে আমি এরকম কিছু চাচ্ছি। তো আমি এখান থেকে আরো কিছু এলিমেন্ট নেই, কিছু ট্রি নেই।
নেটে চলে আসে তাহলে নেটের সমস্যা থাকলে ভাই কত সমস্যা হয়। এটা বেশি দেখাচ্ছে, তো আমি এখানে এলিমেন্ট নট টাইপ করি। আমরা ল্যাম্পপোস্টের পাশে একটা কাজ দিই তাহলে ঠিক। চাচ্ছি যে একটু মানে আমি এই যে চিল করতেছি, চিল মোডে কিছু দিতে। দেখি আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেই। আপনি ডেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে দুইটা সিলেক্ট করছি। এরকম হবে। তো আমি চাচ্ছি আমার ছবিটা ডিলিট করে দিই। তো আমি এখান থেকে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড নিতে চাই। দেখি কিছু ব্যাকগ্রাউন্ড। এত লোডিং কেন হচ্ছে বলো তো? এখানে কিন্তু আমার চ্যানেলের নাম দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে কিন্তু আপনি এই যে নাম দেখাচ্ছি। তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো ধরনের ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি একটু এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, তো আমি এটা হলো আমি কিন্তু ফন্ট সাইজটা
তো আমি এখানে আরেকটা কালার দিয়ে দেই। কালারটা হচ্ছে একটু লাইট কালার দেই, তাহলে একটু বেশি ভালো লাগবে। পিঙ্ক কালার দিলাম। আমার কিন্তু এখানে দেখছেন একটা থাম্বনেল কিন্তু আমি বানিয়ে ফেলছি। তো আপনারা চাইলেও কিন্তু এরকম ভাবে এই ক্যানভা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি দেখালাম যে এটার যে কিভাবে কাজ করে। তো আপনি কিন্তু অনেক ধরনের অনেক কিছু বানাইতে পারবেন এখান থেকে।